হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজকে আমি পটলের দুরকম ভর্তা রেসিপি শেয়ার করব। ঘরে কিছু পটল থেকে থেকে পেকে গেছিল। আজ সেই পাকা পটল দিয়েই তৈরি করে নেব পাকা পটলের তেল। আর কিছু পটল দিয়ে বানাবো বেশ একটু ঝাল ঝাল পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা মতো। প্রথমে আমি পাকা পটলের খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। হাফ চামচ কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, হলুদ নুন ভাইবোন তো আছে, আর কয়েক দানা চিনি নিয়েছি। প্যানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু পাকা পটলের তেল বানাবো ওই জন্য তেলটা একটু বেশি থাকলেই ভালো লাগবে। এর মধ্যে শুকনো লঙ্কা কুচি ও কালো জিরে ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব, একটু ভেজে নেব। এবার মিক্সিতে পেস্ট করে নেওয়া পটল দিয়ে দেব, ভালো করে নেড়েচেড়ে নেব। পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। ভালো করে কষে আসার পরে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দেব, আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব ভালো করে। সমস্ত জল শুকিয়ে যখন প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের পাকা পটলের তেল রেডি। দেখুন একদম প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে এসছে, পাকা পটলের তেল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা আর এক রকম পটলের ভর্তা বানিয়ে নেব। কিছু পটলকে আমি খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি, 3টে বড় সাইজের টমেটো লম্বা করে ফালি করে নিয়েছি। টমেটোটা একটু বেশিই লাগবে। নুন হলুদ ভাইবোন তো আছেই। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি 6 থেকে 7টা। হাফ চামচ কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন বাটা লাগবে 1 চামচ। প্রথমে পটলগুলোকে ভেজে নেব নুন ও হলুদ মাখিয়ে। প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখুন বেশ খানিকটা, গরম হলে পটলগুলো দিয়ে দেব, ঢাকা দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে দেখুন, এবারে তুলে নেব। এবার যে তেলটা রয়েছে সেটা আমি কড়াইতে শিফট করে নিলাম, আর একটু তেল অ্যাড করলাম। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব গার্নিশিং এর জন্য। এবার এর মধ্যে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে পেঁয়াজ কুচি দেব, একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এবারে রসুন বাটা দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হতে হবে। তারপরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব, নুন দেব। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ পটল ভাজার সময় নুন মাখিয়ে ভাজা হয়েছিল। তারপরে হলুদ দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, ভালো করে কষিয়ে নেব।
ঢাকা দেব, তাহলে টমেটো মজে আসবে তাড়াতাড়ি। টমেটোগুলো নরম হয়ে এসেছে দেখুন, খুন্তির সাহায্যে ভালো করে ঘেটে ঘেটে দেব। টমেটো ভালো করে কষা হয়ে গেলে এবার এর মধ্যে ভাজা পটল দিয়ে দেব। এবার এই পটলগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে কেটে কেটে ঘেটে ঘেটে দেব, তারপরে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেব, আবারও ভালো করে কষিয়ে নেব। ব্যাস দেখুন, পটলের আর এক রকম ভর্তাও রেডি হয়ে গেছে। সার্ভ করব সাদা ভাতের সাথে। এই 2 রকম পটলের ভর্তা হলে আর কিছুই আপনার লাগবে না, এই দিয়ে সমস্ত ভাতটাই খাওয়া হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।